আফগানিস্তান নিয়ে বিশ্বজুড়ে আলোচনা এখন ভিন্ন খাতে। তালেবান শাসনাধীন দেশটিতে শুরু হয়েছে একের পর এক অবকাঠামো প্রকল্প, যা শুধু উন্নয়ন নয় বরং আঞ্চলিক রাজনীতি ও অর্থনীতির চিত্রই পাল্টে দিতে পারে। পানি, শক্তি এবং ট্রিলিয়ন ডলারের লুকানো খনিজ সম্পদকে ঘিরে গড়ে উঠেছে নতুন আফগানিস্তান। প্রথমেই নজর দিতে হয় উত্তর আফগানিস্তানের খুশটেফা খাল প্রকল্পে। মরুভূমির বুকে নির্মিত হচ্ছে ১১৫ মাইল দীর্ঘ কৃত্রিম খাল। আমুদরিয়া থেকে ২০% পানি সরিয়ে আনছে কৃষি জমিতে। সম্পন্ন হলে ৫,৫০,০০০ হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে, যা যুক্তরাষ্ট্রের দেলাওয়ার অঙ্গরাজ্যের চেয়েও বড়। এতে আফগানিস্তানের আবাদযোগ্য জমি ১/৩ বৃদ্ধি পাবে এবং দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। প্রায় ৬,০০০ শ্রমিক দিনরাত খনন কাজ চালাচ্ছেন, আর প্রকল্পের আনুমানিক খরচ $৬৮৪ মিলিয়ন। তালেবান ইতিমধ্যে এতে অতিরিক্ত $১০০ মিলিয়ন বিনিয়োগ করেছে। তবে এই প্রকল্প নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক। উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান তাদের তুলা ক্ষেতের জন্য একই নদীর পানি নির্ভর করে। তারা আশঙ্কা করছে আফগানিস্তান পানি সরিয়ে নেওয়ায় তাদের কৃষি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তালেবান স্পষ্ট জানাচ্ছে, নিজেদের অংশের পানি তারা নিজেদের মতোই ব্যবহার করবে। শুধু খাল নয়, সারা দেশে একের পর এক বাঁধ নির্মাণ করছে তালেবান। বাক্সাবাদ বাঁধ প্রকল্প ঘোষণা করছে তারা, যদিও পানির অধিকার নিয়ে প্রতিবেশী ইরানের সঙ্গে বিরোধ চলছে। এতে বোঝা যায় পানির উৎসকে কৌশলগত শক্তি হিসেবেই ব্যবহার করছে তারা। এসব প্রকল্পে রয়েছে একাধিক উদ্দেশ্য: কৃষিকে এগিয়ে নেওয়া, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং সর্বোপরি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার প্রভাব কাটানো। আশ্চর্যের বিষয় হলো, দুর্নীতি দমনে তালেবান আগের মার্কিনপন্থী সরকারের তুলনায় অনেক কার্যকর ভূমিকা রাখছে বলে অভিযোগকারীরাও স্বীকার করেছেন। সাহায্যের অর্থ আত্মসাৎ না করে তারা প্রকল্প বাস্তবায়ন করছে, যা আফগানিস্তানের রাজনৈতিক সংস্কৃতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শুধু পানি ও বিদ্যুৎ নয়, রাজধানীকে নতুন রূপ দিচ্ছে তালেবান। কাবুল নিউ সিটি প্রকল্প হবে আধুনিক নগরায়নের এক মাইলফলক। ৭২২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠবে নতুন শহর, যেখানে থাকবে হাজার হাজার আবাসন ইউনিট, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শপিং সেন্টার এবং সবুজ এলাকা। এশিয়ার বৃহত্তম পরিকল্পিত শহরগুলির মধ্যে এটি একটি হতে যাচ্ছে, যা ৩০ বছরের ধাপে ধাপে নির্মাণ কাজের মাধ্যমে সম্পন্ন হবে। ভূ অবস্থানগত সুবিধাকে সর্বাধিক কাজে লাগাচ্ছে তালেবান সরকার। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিসি কে আফগানিস্তানের সম্প্রসারণ করা হয়েছে ২০২৫ সালের মে মাসে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে। $৬০ বিলিয়ন এই করিডোর চীনের জিনজিয়াং প্রদেশকে পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে যুক্ত করছে। একই সঙ্গে শুরু হচ্ছে ট্রান্স আফগান রেলওয়ে প্রকল্প। ৫৭৩ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ উজবেকিস্তান থেকে পাকিস্তান পর্যন্ত ট্রানজিট সময় ৩৫ দিন থেকে কমিয়ে আনবে ৪ দিন। এতে খরচ ধরা হয়েছে $৪.৮ বিলিয়ন। শক্তি খাতেও বড় পদক্ষেপ নিয়েছে তালেবান সরকার। প্রায় বন্ধ হয়ে যাওয়া টাপি পাইপলাইন প্রকল্প আবারও চালু করা হয়েছে। $১০ বিলিয়ন এই প্রকল্প সম্পন্ন হলে তুর্কমেনিস্তান থেকে প্রাকৃতিক গ্যাস আফগানিস্তান হয়ে পাকিস্তান ও ভারতে যাবে। আফগানিস্তান বার্ষিক $১ বিলিয়ন রাজস্ব পাবে এবং তৈরি হবে হাজার হাজার কর্মসংস্থান। একইভাবে কাঁচা ১,০০০ বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পের কাজও আবার শুরু হয়েছে। $১.২ বিলিয়ন এই প্রকল্পের মাধ্যমে কিরগিজস্তান ও তাজিকিস্তান থেকে বিদ্যুৎ আফগানিস্তান ও পাকিস্তানে সরবরাহ করা হবে। শুধু আফগানিস্তানই পাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ, যা লাখো ঘরে আলো পৌঁছে দিবে। সবচেয়ে আলোচিত খাত হচ্ছে খনিজ সম্পদ, বিশেষ করে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির জন্য প্রয়োজনীয় লিথিয়াম, ইলেকট্রনিক্সের জন্য কপার আর রেয়ার আর্থ মিনারেলস, সবই আফগানিস্তানের ভান্ডারে। ২০২৪ সালের জুলাইয়ে চীন আবারও আইনাক থামা খনি প্রকল্পে কার্যক্রম শুরু করেছে, যেখানে তারা ১৫ বছর ধরে খনির অধিকার ধরে রেখেছিল। নিরাপত্তা নিশ্চিত করায় এবার প্রকল্প বাস্তবায়ন সম্ভব হতে পারে। ২০২২ সালে শুধু খনিজ খাত থেকেই আফগানিস্তান রাজস্ব সংগ্রহ করেছে $১.৫৪ বিলিয়ন। আর এই অর্থ দিয়েই তালেবান অর্থায়ন করেছে অন্যান্য মেগা প্রকল্প। উল্লেখযোগ্য উদাহরণ হলো সালাং সুড়ঙ্গ পুনর্গঠন। সোভিয়েত আমলে নির্মিত ২.৭ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ দীর্ঘদিন ধরে ছিল প্রাণঘাতী। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করলেও এর ভাঙ্গা বায়ু চলাচল ব্যবস্থা ও দুর্ঘটনার ঝুঁকি বহু প্রাণ কেড়ে নিয়েছে। কিন্তু ২০২৩ সালে ডিসেম্বরে তালেবান জানায়, নিজেদের অর্থায়নে তারা পুরো সুড়ঙ্গ সংস্কার সম্পন্ন করেছে। খরচ হয়েছে $১০০ মিলিয়ন, যা তাদের মোট কর রাজস্বের ১/৪। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, তালেবান শুধু শাসন ধরে রাখতে ব্যস্ত নয়,
বরং অবকাঠামো, পানি শক্তি এবং খনিজ সম্পদকে কেন্দ্র করে তৈরি করেছে নতুন কৌশলগত শক্তি। এসব প্রকল্প সফল হলে আফগানিস্তান শুধু স্বনির্ভরই হবে না, বরং আঞ্চলিক রাজনীতির কেন্দ্রবিন্দুও পরিণত হবে। ব্যর্থ হলে তা হবে বিশাল এক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যর্থতা। তবে একটি বিষয় নিশ্চিত, আফগানিস্তান এখন আর শুধু যুদ্ধবিধ্বস্ত দেশ নয়, বরং মেগা প্রকল্প ও ভূ রাজনৈতিক কৌশলের নতুন পরীক্ষাগার। শেখ সাদি, বিডিএস নিউজ।